يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر রব্বুল আলামিন বলেন, ও হে সকল ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার কিছু দুর্বল ঈমানের বান্দা থাকবে, যেই বান্দাগুলো মনে মনে চিন্তা করবে পুরাটা দিন আমরা না খেয়ে থাকবো, আমরা আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো না, খারাপ কোনো কথা বলতে পারবো না। রব্বুল আলামিন বুঝান, ও আমার বান্দারে, এই রোজা যে শুধু তোমাদেরকে দিয়েছি এমন না, তোমাদের পূর্বে যারাই ছিলেন তাদেরকেই আমি এই রোজা দিয়েছি। সুবহানাল্লাহ। তবে এই রোজার সিস্টেমটা ভিন্ন ছিল। কোনো জাতির উপরে মাত্র একটা রোজা ফরজ ছিল, আবার কারো উপরে 3টা রোজা ফরজ ছিল, কিন্তু লাগাতার 30টা রোজা যেই জাতির উপরে, সেই জাতির নাম হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আরো বলেন, ও আমার বান্দারে, রমাদানের রোজা অত্যন্ত শ্রেষ্ঠ একটা রোজা দিলাম, অন্যান্য জাতিকে দিয়েছি, এইটা তাদের কাজ ছিল, তাদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম এবং তাদেরকে যে প্রতিদান দিয়েছিলাম, আমার উম্মতে মুহাম্মাদিকে যেই রোজা দেয়া হয়েছে ওই রোজার প্রতিদান সব চাইতে বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুত্তাফাক আলাই, অর্থাৎ বুখারী মুসলিম দুটো কিতাবের ভেতরেই এসেছে হাদিসটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি মোট 5টা স্তম্ভের উপর। জানেন না আপনারা? মোট ভিত্তি, মৌলিক ভিত্তি কয়টা? 5টা। 1 নাম্বার হলো আল্লাহকে আল্লাহ বলে মানা, উনার সাথে কাউকে শরীক না করা, উনার সাথে কারো ইবাদত বন্দেগী না করা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এইটা হৃদয়ের ভেতরে ফিট করা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়া ইকামিস সালাহ, ও আমার সাহাবী, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ, হজ করা, ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের রোজা রাখা। সুবহানাল্লাহ। তাহলে মূল যে 5টা ভিত্তি আছে, যেটা ছাড়া ইসলামকে কখনো কল্পনা করা যায় না, এই 5টার ভেতরে রমাদান আছে। তাহলে এই রমাদানের রোজা, এটা কি সাধারণ কোনো রোজা? বলেন, সাধারণ কোনো রোজা? অসাধারণ একটা রোজা। একজন মানুষ যদি রোজার প্রতি বিরুদ্ধাচরণ করে, যদি মনে মনে চিন্তা করে এই রোজা রাখলেও হবে না রাখলেও হবে, আচ্ছা বলেন তো দেখি ওই মানুষটা মুশরিক নাকি মুমিন থাকবে? বলেন সবাই। সাথে সাথে সেই মানুষটাকে কাফের বানিয়ে দিবেন কে? তবে যদি অলসতাবশত জানে ফরজ, তবে অলসতাবশত রাখে না, তাহলে সেই মানুষটা সবচাইতে গর্হিত কাজ করলো, কবিরা গুনাহের মতো কাজ করলো, এবং সে সবচাইতে বড় ফাসিকি কাজ করলো। তাহলে এই রমাদান মাসের যে রোজা আমরা সামনে পাবো, এই রোজাগুলো সবগুলো রাখার দরকার আছে না নাই? সবগুলো রাখবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, যে রোজাটা সামনে আসবে, এই রোজার উদ্দেশ্য কি? এই রোজার উদ্দেশ্য কি? কেন এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন? কারণ কি? উদ্দেশ্য জানার দরকার আছে না নাই? নামাজ যেমন আমরা আদায় করি, নামাজের উদ্দেশ্য হলো ওয়াসজুদ ওয়াকতারিব, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের উদ্দেশ্য হলো নামাজ পড়ব, রবের নিকটবর্তী হয়ে যাব। নামাজ পড়ব, নামাজের মাধ্যমে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকব। নামাজ পড়ব, ওই রবের সাথে আমরা কথোপকথন করব। সুবহানাল্লাহ বলেন। তবে রোজার উদ্দেশ্য কি?
রোজার উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন। রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দারে, রমাদানের রোজাটাকে আমি তোমাদের উপরে ফরজ করলাম, যেমন তেমন রোজা না, সাধারণ কোনো রোজা না। এই রোজা রাখবা শুধুমাত্র সওয়াব পাবা এমনটা না। এই রোজার মাধ্যমে একজন ব্যক্তির যেই জিনিসটা অর্জন হয় সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া একজন মুমিনের জন্য সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। তার কারণ আপনার যদি তাকওয়া অর্জন হয়ে যায়, তাকওয়া মানে রবের ভয়, রবের ভয় যদি আপনার ভেতরে ঢুকে যায়, আপনি কি গুনার কাজ করতে পারবেন? বলেন, গুনার কাজ করা যাবে? আবার রবের ভয় যদি ঢুকে যায়, গুনার কাজ যদি একটা মানুষ না করে, তাহলে সেই মানুষটাকে কোনো নেক কাজ ছাড়তে পারে? বলেন, ছাড়তে পারে? কখনো নেক কাজ ছাড়তে পারে না, এবং কখনো সেই মানুষটা গুনাহের কাজ করতে পারে না, যদি তাকওয়া নামক দৌলত একজন মানুষের অর্জন হয়ে যায়। শুধু তাই নয়, তাকওয়া যে কত দামি রাব্বুল আলামিন বোঝানোর জন্য সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারে, তোমরা যে আমার জন্য কুরবানি করো, এই কুরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না, গোশত আমার কাছে পৌঁছায় না। তোমাদের কাছ থেকে যেই জিনিসটা পৌঁছায় সেই জিনিসের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া তাহলে রবের কাছে কত দামি। গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া। আবার রাব্বুল আলামিন সূরাতুল মাইদা এর 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম পুত্র হাবিল আর কাবিল যখন কোনো একটা বিষয়কে নিয়ে বাকচণ্ডায় লিপ্ত হলেন, এক পর্যায়ে রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো, ও আদম, তোমার সন্তানকে তুমি কুরবানি করার নির্দেশ দাও। তারা কুরবানি করবে, যার কুরবানিটা কবুল হবে সেই ব্যক্তি তোমার ওই মেয়ে আকলিমাকে বিবাহ করতে পারবে। রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই দুই সন্তানের ভিতরে যার তাকওয়ার লেভেলটা ছিল হাই, রাব্বুল আলামিন তার কুরবানিটাই গ্রহণ করলেন। এর মাধ্যমেই বোঝা যায় তাকওয়া এটা সাধারণ কোনো বিষয় না। সুবহানাল্লাহ। তাকওয়া যার যত বেশি, তার কুরবানিটা আমি গ্রহণ করব। ওনারা যখন ঝগড়াঝাটি শুরু করে দিলেন বোনকে বিবাহ করার বিষয় নিয়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো কুরবানি করো। আল্লাহ আবার জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শুধু তাই নয়, তাকওয়ার ক্ষেত্রে রাব্বুল আলামিন আরো বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে সকল ঈমানদারগণ, আমি রাব্বুল আলামিনকে ওই পরিমাণ তাকওয়া দিয়ে ভয় করো যেই পরিমাণ ভয় করা দরকার। এই সমাজের ভেতরে তোমার একজন শিক্ষক আছে, তোমার একজন বাবা আছে, তাকে তুমি যেই পরিমাণ ভয় করো, সমাজের মানুষকে তুমি যেই পরিমাণ ভয় করো, ওর চাইতে সেই পরিমাণ ভয় তুমি আমি রব্বুল আলামিনকে বলো। সুবহানাল্লাহ। একজন মানুষ তার বাবার সামনে কখনো পাপ কাজ করতে পারে না, পারে? সমাজের মানুষের সামনে পাপ কাজ করতে পারে? ভয় করে। আল্লাহ বুঝাচ্ছেন, হাক্কা তুকাতি, আমাকে তুমি আমার শান অনুযায়ী ভয় করো। তোমার বাবার সামনে যদি পাপ না করতে পারো ভয়ে লজ্জায়, তাহলে আমার সামনে কি বান্দা পারবে? এই সব আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, ও বান্দা, তাকওয়া আমার কাছে অত্যন্ত দামি একটা সম্পদ আর শ্রেষ্ঠ একটা নিয়ামত।
আর এই তাকওয়া যেই ইবাদতের মাধ্যমে অর্জন হয় সেই ইবাদতের নাম হলো রমাদান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাদানের রোজা এইগুলা কি ছাড়া যাবে? বলেন ছাড়া যাবে? আগেই আলোচনা করছি এই কারণে যে অনেকের চিন্তা, হুজুর প্রথম দিকে রোজা রাখতে একটু কষ্ট হয়, তাই মাঝে মাঝে প্রথম দিকে আমার কয়েকটা রোজা বাদ যায়। আসে না নাই আমার মানুষ? বলেন। কিন্তু প্রথম থেকেই যদি আমরা জানি যে এই রোজাটা আল্লাহ কেন দিলেন, এই রোজার গুরুত্ব রবের কাছে কত বেশি, এই রোজার মর্যাদা আর শ্রেষ্ঠত্ব কত বেশি, তাহলে ওই মানুষটাকে রোজা আর ছাড়বে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। রমাদানের রোজা এটা কার উপরে ফরজ? অনেকে জানি না আমরা। অনেক ভাই আমরা মনে মনে চিন্তা করি, হুজুর আমার বাচ্চার মাত্র 6-এ পড়ে, ওর তো এখনো মোষ দাড়ি কিছুই বের হয়নি, হুজুর আমার সন্তানের উপরে কি রোজা ফরজ হয়েছে? এ তো বিয়ে শাদী এখনো কিচ্ছু করেনি। এইরকম প্রশ্ন আছে। বলে হুজুর আমার মেয়ের তো বিয়ে হয়নি, আমার মেয়ের উপরে কি রোজা ফরজ? কল্পনা করা যায় তাহলে কি পরিমাণ মূর্খ, ইসলাম সম্পর্কে কি পরিমাণ অজ্ঞ। আমি সহজ ভাষায় বলছি যে রমাদানের রোজাটা কার উপরে ফরজ? একদমই সহজ। পাগল নাবালেগ ব্যতীত, আমি আবারও বলছি, পাগল এবং নাবালেগ ব্যতীত সমস্ত মুসলিমার উপরে রমাদানের রোজাটা ফরজ, যদি তার ভিতরে শরীয়ত সম্মত কোনো ওজর না থাকে। কথাটা বোঝাতে পারছি? পাগল আর নাবালেগ। পাগল যদি আপনার সন্তান না হয়, ও যদি সব কিছু বোঝে, আপনার সন্তান যদি বালেগ হয়, সে যদি মুসলিম হয়, ওর উপরেই রোজাটাকে ফরজ করে দিয়েছেন কে? তবে শরীয়ত সম্মত কোনো ওজর থাকা যাবে না। যেমন সে মুসাফির না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে যে ব্যক্তি অসুস্থ এবং মুসাফির, সে যেই রোজাগুলোকে ছেড়ে দিবে, এই রোজাগুলো অন্য কোনো সময় সে আদায় করে নেবে। তাহলে ওজর পেলাম মোট কয়টা? বলেন কয়টা? 2টা। একটা হলো যদি আমরা সফর অবস্থায় থাকি, দ্বিতীয় নাম্বার যদি অসুস্থ হই। অসুস্থটা আবার কীরকম? জ্বর, সর্দি, কাশি না, হাই লেভেলের রোগ, এমন রোগ যে যদি আপনি রোজা থাকেন তাহলে অসুস্থতা এই পরিমাণ বেড়ে যাবে যে মরণের আশঙ্কা হয়। ওই একটু কষ্টতেই রোজা ছেড়ে দেয়া যাবে না। তাহলে আমরা পেলাম পাগল এবং নাবালেগ ব্যতীত সমস্ত মুসলিমার উপরে রমাদানের রোজাটা ফরজ, যদি তার ভেতরে শরীয়ত সম্মত কোনো ওজর না থাকে। সমাজের ভেতরে এমন অনেক মানুষ আছে, তারা বলে হুজুর আমি সারাটা দিন অন্য একজন মানুষের বাসায় কাজ করি, প্রচুর পরিশ্রম হয়, আমি তো রোজা রাখতে পারি না। প্রচুর পরিশ্রম হয়, আমি রোজা রাখতে পারি না। এইটাকে ওজরের ভিতরে পড়বে? বলেন ওজরের ভিতরে পড়বে? কেউ যদি বলে যে হুজুর আমি সারাদিন রিক্সা চালাই, ওই রিক্সা চালানোর বিষয়টা কি ওজরের ভিতরে পড়বে? আল্লাহ কি বলছেন নাকি? বলেননি তো। আপনি রিক্সা চালান, ওই রিক্সা চালিয়ে যদি আপনি 1000 টাকা পান, আপনার শরীর কষ্ট পাবে না। এই রকম সময় আপনি রিক্সা চালান, অর্ধেক চালান, 500 টাকা ইনকাম করেন, এবং ওই 500 টাকাতে অল্প খান, কিন্তু আদেশ পালন করতে হবে কার? ওই রবের আদেশ না পালন করে এই সমস্ত ওজর দেখানো যাবে? বলেন দেখানো যাবে? যার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, রোজার ফজিলাতটা আমার রবের কাছে কত বেশি? অত্যন্ত বেশি। আপনারা জানেন যে সব ইবাদতের প্রতিদান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দেয়। দেয় কি দেয় না? বলে ডিরেক্টলি কোনো ইবাদতের ফজিলাত আল্লাহ নিজ হাতে দেন না। কিন্তু রমাদানের রোজা এত দামি ইবাদত যে এই ইবাদতের ফজিলাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেন। সুবহানাল্লাহ বলেন। ফজিলাতের ক্ষেত্রে আমরা মোট 5টা পয়েন্ট উল্লেখ করব। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আবারও বলেন তো দেখি কয়টা ফজিলাত? 5টা। সর্বপ্রথম ফজিলাত হলো একজন ব্যক্তির জীবনে
পুরাটা লাইফে যদি সে কোনো নেক কাজ না করে, একটা রমাদানের রোজা পেল, কয়টা বলেন? একটা রমাদানের রোজা পেল এবং সে ফুল রোজাটা করলো, এই রোজা শেষ হওয়ার আগেই ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো মাফ করবেন কে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে রমাদানের রোজাগুলো রাখতে পারবে, আমার রব বলেছেন রমাদান শেষ হওয়ার আগেই ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আপনি কি পরিমাণ পাপ করেছেন, এই রমাদানের মাস পাবেন, রমাদানের রোজাগুলো রাখবেন, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কেন? তার কারণ এই যে রমাদান যে একটা শব্দ, এই শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্ম করে দেয়া, ধূলিসাৎ করে দেয়া। এই রমাদান আপনার জীবনে আসবে আর আপনার ওই জীবনে কখনো গুনাহ থাকতে পারে না। তবে রোজাটা তো রাখতে হবে, ঠিক কিনা বলেন? আপনি রোজা রাখলেন না, রমাদান পেলেন, আবার ওই রমাদান শেষ হয়ে গেল, তাহলে তো হবে না। রোজা রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং ভরসা করতে হবে যে এই রোজার মাধ্যমে অবশ্যই আমার জীবনের গুনাহগুলো মাফ হবে। এটা ছিল প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। সুবহানাল্লাহ বললেন না? প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাফ। ও আমার উম্মত, প্রত্যেকটা আমলের প্রতিদান আমার রব্বুল আলামিন তার চাহিদা মোতাবেক ডবল ডবল দিয়ে থাকেন। এমনকি আল হাসানাতু আশারু আমসালিহা ইলা 700 দিআফিন। আমার রব তার তাকওয়ার লেভেল অনুযায়ী একটা নেক কাজের সওয়াব 10টা দিতে পারেন, এমনকি 700 পর্যন্ত দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি একটা রাকাত নামাজ আদায় করেছেন, আপনি সওয়াব পাবেন কয় রাকাতের? বলেন, এখানে বিচারে আপনি কয় রাকাত পাবেন? 1 রাকাতের সওয়াব। কিন্তু আল্লাহ চাইলে এই 1 রাকাতের সওয়াব 10 রাকাত দিতে পারেন। এমনকি আপনার তাকওয়ার লেভেল অনুযায়ী ওই সওয়াবটা 700 পর্যন্ত, কত বলেন? 700 পর্যন্ত বাড়ায় দিতে পারেন। কিন্তু এতেই ক্ষান্ত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানিয়ে দিলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সাওম। ও আমার উম্মত, আমার রাব্বুল আলামিন বলেন তবে রোজা ব্যতীত, তার কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজা বিহি, আই ওয়া আনা উজজা বিহি। রমাদানের রোজা ব্যতীত, তার কারণ একজন বান্দা আমার জন্য রোজা রেখেছে, ওই রোজার প্রতিদান আমি রাব্বুল আলামিন নিজেই দিব। কোন বর্ণনা এসেছে ওয়া আনা উজজা বিহি, মজহুলের সিগা, ওই বান্দার জন্য আমি নিজেই প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোনো মানুষ যদি বলে যে তোমার জীবনে যা লাগবে সেটা আমি দেখব, আর কি কোনো টেনশন আছে? বলেন, টেনশন আছে? যদি বলে যে তোমার জীবনে যা লাগবে আমি দিব, আরেকটা কথা, তোমার জীবনে যা লাগবে আমি নিজেই তোমার দায়িত্ব নিয়ে নিব, কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন এর প্রতিদান আমি দিব, তবে কি পরিমাণ দিবে, যতটুকু প্রয়োজন ততটুকু দিবে কি না। আবার শেষে গিয়ে বলা হলো যে আমি নিজে প্রতিদান, আমি যেই পরিমাণ বড়, আমি আমার ওই বান্দাকে সেই পরিমাণ প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন। কেন সেটা? তার কারণ হলো ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। তার কারণ আমার সেই বান্দা আমার জন্য সে তার স্ত্রীর কাছ থেকে বিরত থেকেছে এবং সে তার খাবার এবং পানাহার থেকে বিরত থেকেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত তাহলে কি পেলাম? প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ পাক চাহিদা মোতাবেক তাকওয়ার লেভেল অনুযায়ী 700 পর্যন্ত দেয়। কিন্তু এই যে রমাদানের রোজার ফজিলত,
এইটা আল্লাহ নিজেই দিবেন, অথবা এর প্রতিদান আল্লাহ নিজেই হয়ে যাবেন। কারণ কি? কারণ হলো আমার বান্দা আমার জন্যই রোজা রেখেছে, আমার জন্যই কষ্ট করছে। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো জান্নাতের দরওয়াজা আপনাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ বললেন না? কি এমন আমল করেছেন? কোনো আমলের ক্ষেত্রে বলা হয়নি যে জান্নাতের দরজা ডাকবে। কিন্তু রোজার ফজিলাত এমন, আপনি যদি রোজাগুলো সুন্দর করে রাখতে পারেন, জান্নাতের দরওয়াজা আপনাকেই ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু রায়্যান। ও আমার সাহাবী ও আমার উম্মত, নিশ্চয় জান্নাতের ভেতরে একটা দরওয়াজা রয়েছে, যেই দরওয়াজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা। যেই দরওয়াজা দিয়ে কিয়ামতের কঠিন মুহূর্তে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদার প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইউকালু আইনা সাইমুন। ওই দরওয়াজাগুলো উঁচু আওয়াজে রবের পক্ষ থেকে আদেশ নিয়ে ডাকা শুরু করবে, দুনিয়াতে কই সেই রোজাদার মানুষগুলো যারা রোজা রেখেছিল, তারা আসো আমাদের এই দরওয়াজা দিয়ে তোমরা জান্নাতের ভেতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। দেখেন, এই রোজার মতো গুণ আপনার ভেতরে থাকে এবং রোজাটা ওই লেভেলের হয়, আপনার জন্য একটা দরওয়াজা আলাদাই থাকবে। দেখেন না, বর্তমানে অনেক সম্মানিত মানুষদের রাস্তা থাকে ভিন্ন, আছে না নাই বলে? আজহারি সাহেবের মাহফিলে যখন আমরা যাই, আমাদের জন্য কি লাল গালিচা বিছানো থাকে বলেন? কিন্তু উনার জন্য লাল গালিচা থাকে না, থাকে না। এমন একটা জায়গা দিয়ে উনি যায়, অনেক ভলেন্টিয়াররা তারা মনে মনে চিন্তা করে এই দিক দিয়ে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এইটা বোঝানোর জন্য বলছি, দুনিয়ার সম্মান যদি এইরকম হয়, তাহলে রায়্যান নামক ওই জান্নাতের দরওয়াজাটা কত শ্রেষ্ঠ হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি চান না যে ওই দরওয়াজা দিয়ে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব? যদি চান তাহলে কি রমাদানের রোজাগুলো বাদ দেওয়া যাবে? বলেন, বাদ দেওয়া যাবে? এটা ছিল 4 নাম্বার। 3 নাম্বার, চতুর্থ নাম্বার হলো মুমিনের আত্মরক্ষার হাতিয়ার হবে এই রোজা। মুমিনের আত্মরক্ষার হাতিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। ও আমার উম্মত, দুনিয়াতে তোমরা যখন একজনে অন্যজনের সাথে যুদ্ধ করো, যখন তোমরা মুসলিমরা মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাও, তোমাদের এক হাতে থাকে তরবারি আর এক হাতে থাকে ঢাল, নিজেকে প্রতিরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। আমার রাব্বুল আলামিন রমাদানের রোজার ফজিলাত রেখেছেন। কিয়ামতের কঠিন মুহূর্তে যখন আযাব তাকে ক্রাশ করার চেষ্টা করবে, ওই রোজাটা সেই মানুষের জন্য ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঢাল হয়ে যাবে, আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আযাব আপনার প্রতি এক কিঞ্চিত পরিমাণ আসতে পারবে না, যদি এই রোজাটা আমাদের রোজার হক অনুযায়ী হয়ে থাকে। এটা ছিল চতুর্থ নাম্বার। 5ম নাম্বার হলো রোজার সবচাইতে বড় ফজিলাত হলো যেটা, সেটা হলো আমাদের তাকওয়ার লেভেলটা আল্লাহ পাক আরো হাই করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আগেই বললাম, একটা মানুষের যদি তাকওয়া অর্জন হয়ে যায়, সেই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না। একটা মানুষের যদি তাকওয়া অর্জন হয়ে যায়, তাহলে সেই মানুষটা কখনো আল্লাহর আদেশ ছাড়তে পারে না। এই জন্য দেখা যায় যে অনেক মানুষ গুনাহের কাজ করে, ভালো কাজ করে না, নামাজ পড়ে না, ইসলামের কথা বলে না, ইসলামের পথে চলে না, কিন্তু রমাদানের পরে দেখা যায় যে অনেক মানুষ হেদায়েত পেয়ে যায়। আছে না নাই বলেন? কেন সেটা? তার কারণ আল্লাহ পাক ওই রমাদানের ভেতরে ওই একটা মাস ইবাদত করার কারণে, ওই রোজার মাধ্যমে ওই মানুষকে আল্লাহ এমন তাকওয়া দিয়েছেন যে ওই একটা রোজা তার লাইফকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যায়। আছে না নাই বলেন? আমার অনেক মানুষ ইসলামের পথে চলে না, ইসলামের কথা বলে না, নামাজ পড়ে না, কিন্তু রোজার পরে শুরু করে দেয়। কেন সেটা? তার কারণ ওই রোজার ভেতরে তার তাকওয়া অর্জন হয়ে যায়। আর তাকওয়া যার অর্জন হয়ে যাবে, সে কখনো গুনাহের কাজ করতে পারে না। আর একটা মানুষ যখন গুনাহের কাজ করবে না, সে অটোমেটিকলি দেখা যাবে ভালো কাজগুলো করা শুরু করে দিবে।
তাহলে এই 5টা ফজিলাত শোনার পরেও আমরা কে কে রোজা বাদ দিব? একবার হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। কেউ বাদ দিবেন? সবাই রোজাগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। রোজা মূলত কাকে বলে? প্রিয় উপস্থিতি, রোজা মূলত কাকে বলে? আমরা অনেকে জানি না হুজুর রোজা আবার কাকে বলে। অনেকে ভাবি যে না খেয়ে থাকলেই মনে হয় রোজা হয়ে যায়। আসলে যদি আমরা না খেয়ে থাকি তাহলেই যে রোজা হয়ে যাবে কি না এইটা শোনার দরকার আছে না নাই? একবার আওয়াজ দিয়ে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। রোজা হলো সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। আমি আবারও বলছি, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া থেকে এবং খানা পিনা থেকে বিরত থাকা রোজার নিয়তে আল্লাহর জন্য। তাহলে রোজার নিয়তে একমাত্র আল্লাহর জন্য সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা এবং স্ত্রীর কাছে যাওয়ার এই দুটা বিষয় থেকে বিরত থাকার নাম হলো রোজা। এটার নাম হলো রোজা। তবে রোজাটা পরিপূর্ণ হওয়ার জন্য আরও 5টা বিষয় মানা জরুরি। আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা বিষয়? আমরা এই যে প্রথম যে বিষয়টা বললাম রোজা কাকে বলে, এইটা আমরা সবাই মানি। খাবার থেকে বিরত থাকি, হ্যাঁ, স্ত্রীদের কাছে যাওয়া থেকে বিরত থাকি। কিন্তু আরও যে 5টা বিষয় আছে এইটা মানলে পরিপূর্ণ হবে রোজাটা, এইটা আমরা মানতে চাই না। প্রথম নাম্বার হলো চোখের হেফাজত করা। প্রিয় উপস্থিতি, রোজার শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক কত বললেন, আল্লাহর রাসূল কত বললেন? গুনাহ মাফ হবে, জান্নাতের দরওয়াজা ডাকবে, জাহান্নামের আগুনের প্রতিবন্ধক হয়ে যাবে, তাকওয়া অর্জন হবে, এত কিছু ফজিলাত। এটা কি এমনি? এটা কি এমনি নাকি বলেন? কষ্ট করার দরকার আছে না নাই? তাহলে কষ্ট করবেন তো ইনশাআল্লাহ। তাহলে রোজার পরিপূর্ণ সওয়াব আর প্রতিদান যদি আমরা পেতে চাই, রোজার সংজ্ঞার সাথে সাথে আরও 5টা বিষয় মানতে হবে। প্রথম নাম্বার হলো চোখের হেফাজত করা। কিসের হেফাজত করা বলেন? তার কারণ চোখের হেফাজত এইটা খুব দামি একটা বিষয়। রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার প্রিয় হাবিব, পুরা বিশ্বের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দাও, কুল লিল মুমিনিন, মুমিনদেরকে জানিয়ে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনত রাখে। সুবহানাল্লাহ, দৃষ্টিকে অবনত রাখে। চক্ষু যেন এদিক সেদিক না তাকায়। মনে মনে চিন্তা করে, আরে আমার ভাই এত পরিমাণ অট্টালিকার মালিক হয়ে গেল, ও এই পরিমাণ ঘুষ খায়, আমি আমার জীবনে কি করলাম? আছে না নাই বলে? এই চোখের মাধ্যমেই গুনাহের সূচনা শুরু হয়। একজন যুবক একজন মেয়ের প্রতি যে আকৃষ্ট হয়, বর্তমানে যে ধর্ষণ আছে না নাই বলে, বিভিন্ন জায়গায় ধর্ষণের আওয়াজ শোনা যায়, কিন্তু দেখা যায় যে এই ধর্ষণের ক্ষেত্রে মূল দায়ী হলো আমাদের মা বোনেরা। কথা বলেন, ভুল বললাম? আল্লাহ বলেছেন একজন মেয়ে একাই বের হবে না বাসা থেকে। এখন ওই মেয়ে যদি পণ্ডিতি করে একাই বের হয় তাহলে তো সে ধর্ষিতা হবেই, হবে কি হবে না? আবার বলা হয়েছে বোরকা পরে আপনার চোখটাও যেন না দেখা যায়, হিজাব মেনটেন করে বের হতে হবে। কিন্তু যদি বের হওয়ার সময় সেন্ট মেখে আরও বেশি সৌন্দর্যতা নিজেদের বডির ভিতরে ফিট করে যদি বের হয় তাহলে তো ধর্ষণ এমনি হবে। আমার মূল বলার উদ্দেশ্য ওইটা না। উদ্দেশ্য হলো এই যে গুনাহের কাজ, ধর্ষণ বলেন যাই বলেন, এ সব কিছুই সর্বপ্রথমের সূচনা হয় চোখের মাধ্যমে। প্রথমে আগে দেখে, দেখার পরে হৃদয়ের কাছে একটা অনুমতি চায়। মন যখন অনুমতি দেয়, আরে তুই তো ওই পরিমাণ সক্ষমতা রাখিস, তখন সেই মানুষটা সেই গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমরা রোজা রেখে সিনেমা বলেন, টিভি বলেন, আরও যে সমস্ত অপকর্মের বিষয়গুলো আছে এগুলো দেখা যাবে? বলেন দেখা যাবে? এইটা হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো কানের হেফাজত করা। বলেন তো দেখি কিসের হেফাজত করা? কানের হেফাজত করা। সমাজের ভেতরে দেখা যায় অনেক মানুষ আছে যাদের গান না শুনলে ঘুম ধরে না। আছে না নাই এমন মানুষ? বলেন, আসলে একটা অভ্যাস হয়ে গেছে, কি করবে? ঘুমোতে চাই, ঘুম ধরে না, গান না শুনলে ঘুম ধরে না। যেমন অনেক মানুষ বলে, হুজুর
মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ না শুনলে আমাদের ঘুম ধরে না, এইটা ভালো একটা। কিন্তু অনেক মানুষ আছে যাদের গান না শুনলে কি ধরে না, ঘুম ধরে না। এই জন্য দেখা যায় যে রোজার মাস এমনিতেই না খেয়ে থাকে, ঘুম ধরে না না খেয়ে থাকার কারণে দেখা যায় যে অল্প একটু গান, ঠান্ডা গান, কি গান, ঠান্ডা গান একটু শোনে। এমনটা করা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মা আয-যারআ। গান একজন মানুষের হৃদয়ে নেফাক সৃষ্টি করে, পানি যেমন শস্য উৎপাদন করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বিরত থাকার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। তৃতীয় নাম্বার হলো জবানের হেফাজত করা। রোজা রেখেছি, হালাল খেয়েছি, সব বিষয় মানছি, কিন্তু মসজিদে আসতে এবং মসজিদে বের হতে যে সময়টা এবং আসা যাওয়ার যে সময়টা, এই সময়ের ভেতরে অন্যের বদনাম করা থেকে আমরা বিরত থাকতে পারি না, থাকতে পারি না। আরে এই রমাদানে তারাবির হাফেজগুলো ভালো না, এইটাই বলি। এই রমাদানে ইমাম সাহেবের কণ্ঠটা একটু ভালো লাগতেছে না, আছে না নাই বলেন? এই বদনামগুলো আছে। এই রমাদানে কমিটিরা ভালো দায়িত্ব পালন করছেন না। এই সব আনুষঙ্গিক বিষয়গুলো আমরা একজনে অন্যজনের বদনাম করা শুরু করে দিই, গীবত করা শুরু করে দেই। অথচ গীবত কত বড় ভয়ানক গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও মারাত্মক গুনাহ হলো এই গীবত। এখন আপনি রোজা রাখার পরে ডিরেক্টলি জিনা করছেন না, কারোর সাথে মিলিত হচ্ছেন না, কিন্তু এই যে ভায়া এবং কোনো একটা মাধ্যমে জেনার মতো গুনাহ হচ্ছে কি হচ্ছে না বলেন? তাহলে আপনি রোজা রাখলেন, অনেক কষ্ট করলেন, না খেয়ে আছেন, কিন্তু এই গুনাহ যদি হয়ে যায় রোজাটা কি পরিপূর্ণ হবে? এই জন্য জবানের হেফাজত করতে হবে। রোজা রেখেছেন, শুধু এই যে পেটের রোজা রাখলেন, মুখের রোজা রাখলেন, এমনটা করলে হবে না। কথারও রোজা রাখতে হবে। আমার মুখ থেকে যেন খারাপ কথা বের না হয়। অনেক জামানায় আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ওনার নাম কি ছিল? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জামানায় রোজার মধ্যে থেকে এটাও একটা ছিল কথা না বলা। ওনাকে যখন প্রশ্ন করা হলো, ও মারিয়াম, এই সন্তান তুমি কোত্থেকে এনেছো? উনি কি বললেন? আমি আমার রবের জন্য রোজা রেখেছি, কথা বলতে পারবো না। তাহলে ওই জামানায় কথা না বলাটাও রোজার ভিতরে দাখিল ছিল, কিন্তু আমাদের জন্য তো একটু সহজ করে দেওয়া হয়েছে। তাই বলে কি মুখে যা আসবে তাই বলবো? আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। চতুর্থ নাম্বার হলো হালাল ভক্ষণ করা। এই বিষয়টা অনেকে আমরা মানি না, হালাল ভক্ষণ করা। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম খেয়ে যে শরীরকে আপনি বানিয়েছেন, ওই শরীরটা জান্নাতের ভিতরে ঢুকবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হারাম খাওয়া যাবে? যতটুকু পারেন, যত দূর সম্ভব আপনি হালাল খাওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তার কারণ হারাম যদি আপনি খান তাহলে দেখা যাবে আপনি খাবেন বিরিয়ানি, আর হালাল খেলে খাবেন ভাত। আপনি ভাত খেয়েই জীবনটা পালন করেন, দেখবেন পরপারে আপনার জন্য বিরিয়ানির চাইতেও উন্নত খাবার রেখে দিয়েছেন কে? 5 নাম্বার, সমস্ত অঙ্গকে, আপনার শরীরের ভিতরে যতগুলো অঙ্গ আছে এই সব অঙ্গগুলোকে গুনাহের কাজ থেকে বিরত রাখতে হবে। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর হাবিব বুঝাচ্ছেন, আল্লাহর কথা জানিয়ে দিচ্ছেন কি, যে আমার বান্দা, তোমরা যারা অনর্থক কথা এবং কাজ, কি বলেন, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকতে পারলে না, আর তোমরা রোজা রাখলে, না খেয়ে থাকলে, তোমাদের না খেয়ে থাকা আর খাওয়া এইটা আমার কাছে কোনো যায় আসে না। কত বড় একটা ধমকি! কিন্তু আমরা অনেক কথা এমন বলে ফেলি যেটা আমাদের রোজার জন্য প্রতিবন্ধক, যেটা আমাদের ঈমানের জন্য প্রতিবন্ধক, যেটা আমাদের জীবন চলার ক্ষেত্রে প্রতিবন্ধক। তাহলে এমন কাজটা করা যাবে? এই 5টা বিষয় যদি আমরা মানতে পারি, আমাদের রোজার পরিপূর্ণ সওয়াব দিবেন কে? রোজা না রাখলে কি শাস্তি? একটা হাদিস বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। তার কারণ অনেকের ধারণা
যে রোজা ছেড়ে দেয়, শেষে গিয়ে রোজার মর্মটা বোঝে। এই জন্য আগে এই মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি। রোজা যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের কি শাস্তি হবে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম কি বলেন তো দেখি? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। কি শুনেছি? যে আল্লাহর হাবিব একদিন ঘুমিয়েছিলেন, হঠাৎ করে দুইজন মানুষ এসে আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগালেন। আল্লাহর হাবিব শোনাচ্ছেন কাকে? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে। ওই সাহাবী বলছেন, রাসূলকে জাগানোর পরে কি করলেন? একটা পাহাড়ের চূড়ায় উনাকে উঠানোর চেষ্টা করছেন। আল্লাহর হাবিব বলছেন, এই পাহাড়ে চড়া আমার জন্য সম্ভব না। তখন তারা বললেন যে আমরা আপনাকে সহযোগিতা করব। আর তাই করলেন। এক পর্যায়ে উনি পাহাড়ের একদম উঁচুতে উঠলেন। ওঠার পরে দেখলেন যে জাহান্নামের কিছু মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিচরণ করছেন এবং কিছু সংখ্যক জাহান্নামীকে দেখছেন যে জবাই করা ছাগলকে আমরা যেভাবে কিভাবে রাখি, উল্টিয়ে রাখি না, পাটাকে উপরে রেখে মাথাটাকে নিচু করে দেয় তাকে সোলানোর জন্য। আল্লাহর হাবিব দেখলেন কিছু সংখ্যক জাহান্নামীকে ওইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের শরীর থেকে, মুখ থেকে রক্ত পড়ছে। আল্লাহর হাবিব যখন জিজ্ঞাসা করলেন যে আমার এই উম্মাতগুলোর কি শাস্তি, আর এই শাস্তিটা কেন হচ্ছে, কারণ কি? সেই দুটো মানুষ, অর্থাৎ তারা ছিলেন ফেরেশতা, তারা জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, এই মানুষগুলো রোজা রেখেছিল কিন্তু ইফতারের সময় হওয়ার আগেই তারা ইফতার করত। সুবহানাল্লাহ বললেন না? আবারও বলছি, এরা রোজা রাখতো তবে ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করত, এই জন্য তাদের এই শাস্তি। এইবার আপনারাই বলেন, যারা টোটালি আমরা রোজা রাখি না, আমাদের শাস্তিটা কি পরিমাণ হবে কল্পনা করা যায়? আমাদের শাস্তিটা তাহলে কোন লেভেলের হবে? রোজা রেখেছে কিন্তু রোজাটাকে সুন্দর করে মেনটেন করে নাই, আরও হয়তো 1 মিনিট সময় আছে, ওই 1 মিনিট আগে ইফতারি শুরু করে দিয়েছে। ওই ব্যক্তিগুলোর শাস্তি যদি ওইটা হয়, তাহলে আমরা টোটালি যারা রোজাই রাখি না, আমাদের শাস্তি কি পরিমাণ হতে পারে? অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই যে জেনা, ব্যভিচার, খুন, হত্যা যেগুলো আছে, এইগুলার যে শাস্তি, এই শাস্তির তুলনায় আরও বেশি শাস্তি হবে যদি কোনো ব্যক্তি রোজা না রাখে। তার কারণ ওই যে যার কল্যাণ যত বেশি তার সাইড এফেক্ট তত বেশি। যেমন ফজিলত আছে জান্নাতের দরওয়াজা ডাকবে, আপনি যদি পালন না করেন ওই রকমই জাহান্নামের দরওয়াজাও ডাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আমরা যেন রোজা শুরু হওয়ার পরে প্রত্যেকটা রোজায় রাখতে পারি, সেই তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন।